জয় মা মনসা। কেমন আছেন আমার যারা শুভাকাঙ্ক্ষী বন্ধুরা? কেমন আছেন? আচ্ছা, আজকে আমি একটা নতুন আম, কথা বলবো। তো সেটা হচ্ছে, আমি যেখানে আমি ছোটোর থেকে যাই, যেতাম আমার গুরু যেখানে, হ্যাঁ, সেই একদম ছোটোবেলা থেকে যে মনসা মন্দিরে যাই, তো সেই আজকের থাম্বনেলটা থাকবে ওই মনসা মন্দিরের মায়ের থাম্বনেলটা থাকবে আর কি, ঠাকুরটা থাকবে। তো আমার বাবার ছোটোবেলা থেকে বাবা ছোটোবেলা থেকে যেতেন। তারপর এখন আমি যাই, আমার পরিবারে যায়। তো আমাদের যত কিছু বাড়িতে অনুষ্ঠান হোক বা কিছু দরকার হলে বা আমাদের কিছু প্রবলেম হলে ওখানে আমরা যেতাম। তো সেই ঠিকানাটা আমি আপনাদের দেবো। ওখানে ভট্টর হয়, ওখানে খুব ভালো। অনেক বছর ধরে যাচ্ছি তো। দীঘা যদি কেউ যান, ওখানে অবশ্যই সেই মায়ের মন্দিরে দর্শন করে আসবেন। ছোট্ট একটা মন্দির, কিন্তু ওখানে খুব জাগ্রত আর খুব ভালো। আমি রিসেন্টলি আমার একটা মানত করেছিলাম। তো ডিসেম্বরে মানতটা দিয়ে এসেছিলাম, একটা সোনার লকেট দিয়ে এসেছি, আমার মানতটা পূরণ হয়েছিল বলে। তো যাই হোক, তো সেখানে আমরা মাঝে মধ্যে কিছু না কিছু দিতেই থাকি, আর আমাদের কাজও হয়। তো আজকে থাম্বনেলটা ওইটাই। তো আজকে যে পুজোটা দেখাচ্ছি দেখুন, এটা মা মনসার ঘট আপনাদের আগেও দেখিয়েছি। আর আমার মাকে দেখুন, মাকেও দেখিয়েছি, আগের ভিডিওতে ছিল। তো আজ থেকে আমার একটা বিশেষ পুজো শুরু হলো। তো গুরুদেবের আদেশে আজ থেকে একটা নতুন এখন কিছুদিন পুজো চলবে। তো আপনাদের সাথে তো আমি সব কিছু শেয়ার করি, তো ভাবলাম যে আজকে পুজোটাও আপনাদের সাথে শেয়ার করি। আজকে শনিবার। আর একজন আমাকে কমেন্ট করেছিলেন কী ধরনের মনসা গাছ বাড়িতে রাখা উচিত। এই দেখুন, এই মনসা গাছটাকে চিনে রাখুন। আগেও আপনারা দেখে থাকবেন, কারণ আমি ভিডিওতে দিয়েছি। এই মনসা গাছটা বাড়িতে রাখা খুব ভালো। আর কোন দিকে রাখতে বলেছিলেন, রাখা যাবে বলেছিলেন, বাড়ির উত্তর পূর্ব কোণে যদি রাখতে পারেন ভালো, মনসা গাছ আর তুলসী গাছ রাখা যায়। আমাকে একজন কমেন্ট করেছিলেন, জানতে চেয়েছিলেন, আজকে বলে দিলাম। এই দেখুন মা মনসার গাছ। আর আজ থেকে আমি একটা নতুন আজ থেকে আমার একটা পুজো শুরু হবে। তো সেই পুজোটা আজকে শুরু হয়ে গেছে। আমি তখন করতে পারিনি, সন্ধ্যের সময়, তাই ভিডিওটা বানালাম। তখন আমি খুব ব্যস্ত ছিলাম, বানাতে পারিনি। যাই হোক, আর এই যে প্রদীপটা দেখছেন, এই প্রদীপটা একটা বিশেষ প্রদীপ। এই প্রদীপটা আজ থেকে আমার জ্বলবে। কতদিন সেটা আমি বলবো না, তো পরে আপনারা জেনে যাবেন। আর আমার মাকে দেখুন, মা কালী, এটা আমাকে কোনো একটা আমার বন্ধু গিফট করেছিল। আর তো সেটা আমি পুজো করি। আর আমার মায়ের মুখটা খুবই সুন্দর, আপনারা জানেন মায়ের ঘট। আর এগুলো তো আমি আগে দেখিয়েছিলাম। পয়লা বৈশাখে আবার পরিবর্তন করব, কাপড় টাপড় সব চেঞ্জ করব। মাকে নতুন সাজে সুসজ্জিত করাবো। তো যাই হোক, আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আর বজরংবলী, আজকে যেহেতু শনিবার, মঙ্গলবার আমি বজরংবলীকেও পুজো করি। আমি বজরংবলীর কাছে প্রার্থনা করি, আমার যত বন্ধুরা সংকটে আছেন বা বিপদে আছেন তাদের উদ্ধার করো, আর তাদের ভালো রেখো। আর আমি একটা কথা বলবো, আমার শত্রু হোক মিত্র হোক সবার মঙ্গল করো মা। আর এই যে পুজোটা আমি আজ থেকে শুরু হলো, আমার অনেক দিন চলবে, যদিও লং টাইম চলবে। তো যেদিন শেষ হবে সেদিন আবার ভিডিও বানাবো। আর মাঝখানে যদি আমার সম্ভব হয় বা সময় পাই, তাহলে অবশ্যই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। আমার মায়ের মুখটা দেখুন কত সুন্দর, কত মিষ্টি, দেখেছেন তো? আপনার অনেকেই কমেন্ট করেছিলেন যে মায়ের মুখটা খুবই সুন্দর। তাদের আমি ধন্যবাদও জানিয়েছি। তো আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন, আমাকে সাপোর্ট করুন, আমার পাশে থাকুন। আর জয় মা মনসা বলে আজকে ভিডিওটা শেষ করব। আর সমস্তটা আপনাদের দেখালাম। এটা যদিও সন্ধ্যের সময় আমি ভিডিওটা বানাচ্ছি, দিনের বেলা বললাম তো যে সময় পাইনি। তো আজকে আমি সেই জন্য সন্ধ্যের সময়
পুজোটা সন্ধ্যের যে সময় যে পুজোটা হয় সেইটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। পুজোর পরে সব পরিষ্কার টরিষ্কার করার পরে আর এই যে প্রদীপটা দেখছেন এই প্রদীপটা কিন্তু খুব একটা বিশেষ প্রদীপ জ্বললো আজকে, আজ থেকে জ্বলবে যদিও। আর আমি বারবার বলছি যে এই প্রদীপটার একটা কারণ রয়েছে, সেটা আমি আপনাদের পরে আমি বলবো, একটা সময়ে বলবো। দেখুন আমার এটা দক্ষিণা মা, এটা খুবই জাগ্রত, এই মাকে আমি যা চাই তাই দেয়। কিন্তু আমার মা হচ্ছে আসল। আমি অনেক ছোটোবেলা থেকে মায়ের পুজো করি, যদিও ক্লাস 4 থেকে, আমি ক্লাস 4-এ পড়তাম, মানে 3-তে পড়তাম, 4-এ উঠবো তখন থেকে আমি পুজো করি। আজকে বহু বছর হয়ে গেল এই মাকে পুজো করি। যখন আমি ভাড়া থাকতাম তখনও যদিও এই মূর্তিটা ছিল না, তখন একটা ফটো ছিল। আর গুরুদেবের ওখান থেকে যেটা পাই আমি সেইটা পুজো করতাম। তারপরে এখন যখন আমাদের ইয়ে হলো, বাড়ি হলো, তখন এখানে মূর্তি এনে পুজো করছি। এবার বড় মূর্তি পরে বানানো হবে, আর একটু টাইম লাগবে, যদিও আমাদের বাড়িতেই থাকবে। তো এখন আমি এইটাকে সেবা যত্ন করি, এই মাকে আমি যত্নার্থী করি। আর আমার মা কথাও শোনে, মাকে যা চাই তাই দেয়। তো আপনাদের সবার মঙ্গল হবে। জয় মা মনসা। মা সবার মঙ্গল করো। আর সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আর নতুন একটা ভিডিও আসবে কালকে, কাল পরশুর মধ্যে আসবে। তো সেই ভিডিওটা অবশ্যই দেখবেন। আমি বেরোবো, আর বেরিয়ে একটা ভিডিও আপনাদের ভালো লাগবে। বহু পুরনো ভিডিওটা, আমি এক্ষুনি বলছি না কিছু, কিন্তু যখন দেখবেন তখনই। থ্যাংক ইউ সো মাচ। টাটা।